আপনারা পাঠ্যপুস্তক সংস্কারের জন্য যে কমিটি গঠন করেছেন, এখানে কাদেরকে দিয়েছেন? নাস্তিকদেরকে এখানে দেওয়া হয়েছে। এরা কাদের দোষ? আজকে প্রাইমারি স্কুলের জন্য কমিটি গঠন করা হয়েছে, কাদেরকে দিয়ে কমিটি গঠন করেছেন? অবিলম্বে এই সমস্ত কমিটি বাতিল করে জন আকাঙ্ক্ষা পূরণ করবে। এদেশের দেশপ্রেমিক জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিপাদন হবে এমন ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করতে হবে। আপনারা কালচারাল অঙ্গনে কমিটি গঠন করেছেন, যারা নাস্তিক, যারা দেশের ধর্ম অনুভূতি বুঝে না, তাদেরকে দিয়ে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কালচারাল অঙ্গনের কমিটির চেয়ারম্যান বানান, পরিচালক বানান। আপনারা এক ফ্যাসিবাদকে ছাত্ররা উৎখাত করেছে, আপনারা আর এক ফ্যাসিবাদ, যারা মূলত ফ্যাসিবাদের দোষর, তাদেরকেই প্রতিস্থাপনের ব্যবস্থা করছেন। আল্লাহর ওয়াস্তে এখান থেকে বেরিয়ে আসেন, না হলে জনগণ আবারও রাজপথে নামবে। বাংলাদেশে বারবার গণতন্ত্র পথ হারিয়েছে, বারবার আমাদের প্রিয় বাংলাদেশ ক্ষতবিক্ষত হয়েছে। এদেশের সাধারণ জনগণ শুধু নয়, যখন আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ কোনো পেশাজীবী মাঠে নামতে পারে নাই, এই ধরনের কঠিন সময়গুলোতে আমরা দেখেছি রুহুল আমিন গাজী ভাইয়ের নেতৃত্বে এই প্রেস ক্লাবের চত্বর এবং রাজধানী মুখরিত থেকেছে। আমরা তাকে হারিয়েছি। আজকের বাংলাদেশ ফ্যাসিবাদী বিরোধী আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছিলাম 16 বছরে, আমরা দেখেছি এই 16 বছরের রাজনৈতিক দলগুলো তাদের আন্দোলন সংগ্রামকে সফল করতে পারেনি। প্রচেষ্টা চালিয়েছে নিঃসন্দেহে। আমরা রাজপথের কর্মী হিসাবে, সাধারণ মানুষের অংশ হিসাবে আমরা চেষ্টা করেছি, কিন্তু এদেশের ছাত্র সমাজ বুকের তাজা রক্ত দিয়ে যখন রাজপথের কালো রাস্তাকে রক্তাক্ত করেছে, তখনই এদেশের বাংলাদেশের স্বাধীনতার সূচনা দ্বিতীয়বারের মতো